পিৎজা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দ, তাই না? বাসায় পিৎজা বানিয়ে নেওয়া খুব একটা কঠিন কিছু না কিন্তু। এটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের কিছুটা কম পরিমাণ ইস্ট, পুরো 1 চা চামচ দিব না। এখন এগুলা খুব ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম পানি একটু একটু করে অ্যাড করে একদম নরম একটা ডো করে মেখে নিতে হবে। পানিটা একটু একটু করে অ্যাড করতে হবে, একবারে অ্যাড করা যাবে না। পিৎজা ক্রাস্টটা পারফেক্টভাবে বানানোর জন্য এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এই যে এরকম আঠালো একটা পর্যায়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে একদম মসৃণ একটা নরম ডো তৈরি করে নিব। এখন ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপর একটা বাটিতে অল্প কিছু পরিমাণ মুরগির মাংস এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ করে শুকনো মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর 1/4 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ টমেটো সস আর সয়া সস, আর দিয়ে দিলাম লবণ। এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে আদা রসুন পেস্টটা স্কিপ করেছি, আপনারা চাইলে দিতেও পারেন। এখন এখানে আমি কিছুটা মাশরুম কেটে নিব, এটা অপশনাল। আমি মাশরুম খেতে পছন্দ করি, এজন্য অ্যাড করব পিৎজা টপিংয়ের জন্যে। মাশরুমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর ক্যাপসিকাম এভাবে কেটে নিয়েছি, যে কোনো রঙের ক্যাপসিকামই এখানে ব্যবহার করতে পারেন। আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে এর মধ্যে সেই ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো আমি এখানে কিছুক্ষণ ভেজে নিব, এই 3-4 মিনিটের মতো। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিব সেই মাশরুমগুলো। মাশরুমটাও আমি কিছুক্ষণ মুরগির মাংসের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে মুরগির মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। ডোয়ের ভেতরের বাতাসটা এভাবে বের করে কিছুক্ষণ মথে নিব। এই পর্যায়ে ডোটা কিন্তু খুব ভালোভাবে আবার মথে নিতে হবে, নাহলে কিন্তু পিৎজা ক্রাস্টটা সফট হবে না। বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নেওয়ার পর এরপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে একটু রাউন্ড শেপ করে বেলে নিব। আমি যেহেতু একটু থিক ক্রাস্টের পিৎজা বানাবো, এজন্য একটু মোটা করে বেলে নিয়েছি। এই প্লেটটাতে আমি পিৎজাটা বসাবো, এজন্য এখানে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিৎজাটা নিচে লেগে না যায়। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে পিৎজা ক্রাস্টের এই 4 সাইডটা একটু উঁচু করে দিতে হবে। ভেতরটা এভাবে একটু গর্তের মতো করে দিতে হবে, চারপাশের কাতটা একটু এরকম উঁচু করে দিয়ে। দেখে বুঝতে পারছেন কিভাবে করে নিচ্ছি। এখন এই তো এটা বানানো হয়ে গিয়েছে। একটা কাঁটা চামচের সাহায্যে এমন করে নিচ্ছি যাতে পাউরুটির মতো এই পিৎজাটা ফুলে না যায়। এখন একটু পিৎজা সস নিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি। পিৎজা সসটা কিন্তু আপনারা বাসায়ও বানিয়ে নিতে পারেন, টমেটো সসের সাথে কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে। ওপর দিয়ে এখন কিছুটা চিজ এভাবে অ্যাড করে দিচ্ছি। এরপর মুরগির মাংসের টুকরাগুলো এভাবে ওপর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো স্প্রেড করে দিতে পারেন। মাশরুমগুলো অ্যাড করে দিচ্ছি। উপর থেকে কিছু পেঁয়াজ কুচি এভাবে ছিটিয়ে দিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নিতে পারেন। ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে এখন ওপর থেকে এভাবে আবার কিছুটা চিজ আমি স্প্রেড করে দিচ্ছি। এখন লাস্টে অ্যাড করে দিব অরিগানো। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, পিৎজার জন্য এটা অবশ্যই লাগবে। আমি ওপর থেকে কিছুটা অরিগানো এভাবে ছিটিয়ে দিলাম। এখন চুলায় যে পাত্রে আমি পিৎজাটা বেক করে নিব তার মধ্যে কাগজের স্ট্যান্ড বসিয়ে পিৎজাটা এভাবে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি 40 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। এই তো পিৎজাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি এই যে পিৎজার ক্রাস্টটা কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। বাসায় অবশ্যই একবার হলেও এরকম করে ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।